রিনা, আরে অশোক কোথায়? এখনো ফেরেনি কেন? বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, বাজারেও তো সে দেখা দিল না। তুমি তো শুধু এই নিকটমাটার কথাই ভাবো। সে তোমার রোজগার করা আস্তে আস্তে নষ্ট করার জন্য ঠিক সময়ে হাজির হবেই। সে তো এখন পুরো কাজ ভুলে যাওয়া অলস, কোনো কাজ নেই, কোনো রোজগার নেই, অথচ এই ঘরের অর্ধেক ভাগ তার চাই। চুপ করো, ওর কথা আর মুখে এনো না। আমি তো ওকে দেখে বুঝতে পারছিলাম যে ওর একদিন এমন হবে। বড়ই আশা করেছিলাম বাবার মৃত্যুর পর সে সংসারে হাল ধরবে, কিন্তু না, দিনভর সে শুধু গায়ের অলিতে গলিতে ঘুরে বেড়ায় আর ওইসব ফালতু জীবজন্তুর পেছনে সময় নষ্ট করে। তুমি তো এমনিতেই উদার, তোমার এই উদারতার সুযোগ সে নেবেই। এখন সে একা আছে, তাই না হয় চুপচাপ খাচ্ছে। কাল যদি সে বিয়ে করে বউ নিয়ে আসে, তখন তখন ওই বোকাশোকা অশোকের বউ কি আর তোমার কথা শুনবে? সে তো এই ঘরের অর্ধেক ভাগ চাইবে। তখন আমাদের ছেলে মেয়েদের জন্য কি থাকবে ভেবেছে একবার? এই চিন্তা গোপালের লোভকে আরো উস্কে দিল। তার মাথায় তখন শুধু একটি চিন্তা ঘুরছিল, অশোককে বিতাড়িত করা। রাত গভীর হলো। অশোক যখন কাজ না পেয়ে হতাশ হয়ে ফিরল, তখন গোপাল দরজার বাইরে এসে তার অপেক্ষাতেই ছিল। তার চোখে মুখে ছিল তীব্র ঘৃণা। কি রে, কোথায় বলেছিলি এতক্ষণ? জবাব দে। দাদা, আমি তো আজ দূরবর্তী এক বাজারে কাজের সন্ধানে গিয়েছিলাম, কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। হ্যাঁ, ভাগ্য তো তোর সঙ্গ দেয়। যে কঠোর পরিশ্রম করে, তুই তো শুধু কাজের সন্ধানই করে বেড়াবি, নাকি কিছু করবিও? আরে তো কোনো ছোটখাটো কাজ কর। তোর কি লজ্জা করে না? এটা কোনো সরাইখানা নয় যে সারাদিন ঘুরে বেড়াবি আর আমি হাড়া ভাঙা খাটুনি করে রোজগার করব আর তুই বসে বসে খাবি। মনে রাখিস, আমার স্ত্রী আছে, ভবিষ্যতে ছেলেপুলে হবে, তাদের কথাও তো ভাবতে হয় আমাকে। তোকে পালার দায়িত্ব আমার নেই। এই কথা বলে গোপাল রাগে গটগট করে ভেতরে চলে গেল। তার কথাই ছিল তীব্র অপমান ও তাচ্ছিল্য। ভাইয়ের এই কটু কথায় অশোক ভিতরে ভিতরে এতটাই ভেঙে পড়ল যে তার আর কিছু খাওয়ার ইচ্ছা রইল না। সে মেঝেতে একটি পুরনো চাটাইয়ের ওপর চুপচাপ শুয়ে পড়ল। শোন অশোক, আমার আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। বাবা এই ঘরটা আমাদের দুজনের নামে সমান ভাগে ভাগ করেছিলেন ঠিকই, কিন্তু এখন তুই শুধু আমার রোজগার রুটি খাচ্ছিস। দিনের পর দিন এই বোঝা আমি আর টানতে পারবো না। দাদা, তুমি কি বলতে চাইছো? আমি কিছু বুঝতে পারছি না। আমার ভুল হয়ে থাকলে ক্ষমা করে দাও। আমি কাল থেকেই আর কোনো কথা নয়, সোজা সাপটা কথা। হয় কাজ করে ঘরে সংসার চালা, নয়তো এই বাড়ি ছেড়ে চলে যা। তুই যদি মনে করিস এই ঘরে অধিকার রাখবি, তবে আজ পর্যন্ত তুই আমার রোজগারে যে কটা রুটি খেয়েছিস তার এক এক পয়সা সুদ সমেত হিসাব করে ফিরিয়ে দে, ব্যাস। অশোকের চোখে জল এলো। সে বুঝতে পারলো তার বড় ভাইয়ের মন সম্পূর্ণ বিষাক্ত হয়ে গেছে। এই বাড়িতে তার আর ঠাঁই নেই। সে নীরবে নিজের সামান্য জিনিসপত্র গুছিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। গায়ের শেষ প্রান্তে একটি পুরনো বকুল গাছের নিচে বসে অশোক কাঁদতে কাঁদতে শুরু করলো। তখন সেখান দিয়ে গ্রামের প্রধান মোড়ল যাচ্ছিলেন। মোড়ল ছিলেন অত্যন্ত দয়ালু এবং ধর্মপ্রাণ ব্যক্তি। আরে অশোক, কি হয়েছে তোমার? এমন মন খারাপ করে বসে আছো কেন? তোমার চোখ এত লাল কেন? কি বলবো মোড়লজি, দাদা আমার কাছে আমার খাওয়া পড়া হিসাব চেয়েছেন। তিনি বলেন আজ পর্যন্ত তার রোজগারে আমি যা খেয়েছি তার দাম দিতে হবে, নয়তো ঘর ছাড়তে হবে। আমি তো বেকার, কোথায় পাবো টাকা? তাই সব ছেড়ে চলে এলাম। কি বলছো তুমি? একজন ভাই তার ভাইয়ের এমন হিসেব চাই? ছি! শান্ত হও বাবা, মন ছোট করো না। গ্রাম থেকে একটু দূরে জঙ্গলের প্রান্তে আমার একটা পুরনো কুড়ে ঘর আছে। বহু বছর ধরে খালি পড়ে আছে। সেটা ব্যবহার যোগ্য নয়, তবে অন্তত মাথা গোজার ঠাঁই আছে। যতদিন ইচ্ছা তুমি সেখানে থাকতে পারো। যাও, সেখানে গিয়ে কঠোর পরিশ্রম করো। ঈশ্বর দয়ালু, তিনি তোমার ভালো করবেন। মোড়লজি, আমি আপনার এই উপকারের কথা জীবনে ভুলবো না। অনেক ধন্যবাদ। মোড়ল মুচকি হেসে আশীর্বাদ করলেন। অশোক সেই কুঁড়ে ঘরের দিকে রওনা হলো। অশোক সেই কুঁড়ে ঘরে এসে রাত জেগে পরিশ্রম করে। চারপাশের ঝোপঝাড় কেটে দেওয়ালের ফাটল মেরামত করে। ঘরটিকে সে কোনো মতে বাসযোগ্য করে তুলল। পরের দিন সকালে সে মোড়লের কাছে গিয়ে জানতে চাইলো সে কি কাজ করতে পারে। দেখো বাবা, গ্রামে কাজ কম, কিন্তু জঙ্গলে যাও, কাঠ কাটো। সেই কাঠ বাজারে আটে বেচো। কাঠ কাটার কাজ খুব কষ্টের, কিন্তু কাঠ বেশ ভালো দামে বিক্রি হয়। আর তুমি তো পরিশ্রমী। অশোকের কথাটি মনে ধরলো। সে পরের দিনে একটি পুরানো কুঠার ধার করে জঙ্গলে গেল। শুরু হলো তার নতুন জীবন। প্রতিদিন ভোরের আলো ফোটার আগে সে জঙ্গলে যেত। দিনের শেষে এক বোঝা কাঠ নিয়ে হাটে যেত। কিছুদিনের মধ্যেই তার দিন ফিরলো। তার হাতে এখন ভালো অর্থ আসে। তার ঝুপড়ি এখন পরিচ্ছন্ন। সে শান্তিতে জীবন কাটাচ্ছে।
গোপাল ও রিনার ঘরে তখন ঈর্ষার আগুন জ্বলছে। দেখলে তো, তুমি তো মজুরের মজুরি রয়ে গেলে, আর তোমার ছোট ভাই কাঠ বেচে এখন ধনী হচ্ছে। শোনা যায় তার নাকি ভালোই লাভ হচ্ছে। আমিও শুনেছি সে নাকি এখন বেশ সুখেই আছে। আমার মনে হচ্ছে আমি ভুল করেছি, তাকে তাড়িয়ে দেওয়া ঠিক হয়নি। ভুল করবে কেন? এখন সুযোগ নাও, তুমিও জঙ্গলে যাও, কাঠ কেটে বেচো। কি জানি হয়তো আমাদের ভাগ্য বদলে যাবে। ওই কাঠ কাটার কাজ তো আর শুধু অশোকের জন্য লেখা নেই। গোপালের লোভ আবার মাথাচাড়া দিয়ে উঠলো। সে পরের দিনই একখানা ধারালো কুঠার নিয়ে জঙ্গলের দিকে চলল। সে মনে মনে সংকল্প করলো সে অশোকের চেয়েও বেশি কাঠ কাটবে। গোপাল জঙ্গলে গিয়ে এক বিশাল পুরনো গাছের দিকে নজর দিল। বাহ, এই গাছটার কাঠ তো খুব মজবুত লাগছে, এটাই কাটবো, বড়সড় মুনাফা হবে। কুঠার তোলার ঠিক আগে গোপালের নজর ঝোপের আড়ালে কিছু একটা উজ্জ্বল জিনিসের ওপর পড়ল। একটি সোনার মতো উজ্জ্বল ডিম সেখানে পড়েছিল, যা থেকে আলো ঠিকরে আসছিল। ও ভগবান, এই তো সোনার ডিম! এই তো প্রথম দিন আমার ভাগ্য বদলে দিল। সোনার ডিম! আমি তো কখনো মজুরিই করতাম না, যদি এই কথা আগে জানতাম। ঠিক তখনই একটা গম্ভীর কণ্ঠস্বর গোপালের কানে এলো। আকাশ বাতাস কেঁপে উঠল। এই ডিম নিয়ে যাওয়ার আগে একটি কথা মনে রেখো, এই ডিমের সাথে যা কিছু পাবে সব তোমাকে নিঃস্বার্থভাবে গ্রহণ করতে হবে, তবেই তোমার ভাগ্য বদলাবে। গোপাল চমকে পেছনে ফিরে দেখলো এক দীর্ঘ জটাজুটধারী সাধু বাবা গাছের নিচে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ, সাধু বাবা, কেন গ্রহণ করবো না? এই ডিমও আমার, আর এর সাথে যা কিছু আছে সবই আমার। আমি তো ধন সম্পত্তি চাই। এই বলে গোপাল সাধু বাবার দিকে না তাকিয়েই ছুটতে ছুটতে ডিমটি নিয়ে বাড়ি ফিরে গেল। রাতে গোপাল ও রিনা ডিমটি নিয়ে উত্তেজিত হয়ে আলোচনা করছিল। ডিমটি ছিল সাধারণ ডিমের চেয়েও আকারে অনেক বড় এবং ভারী। আরে, এ ডিম তো বিশাল, পুরো সোনার। কি সৌভাগ্য আমাদের! এখন আর আমাদের কাঠ কাটতে হবে না, রাজগড়ে গিয়ে এটা বিক্রি করলেই আমরা বিশাল ভূসম্পত্তির মালিক হতে পারবো। কিন্তু সাধু বাবা কি বললেন? ডিমের সাথে যা কিছু পাবে সব গ্রহণ করতে হবে? আরে ছাড়ো ওই সাধু টাধুর কথা, ওরা তো ধাঁধা বলবেই। ওই ডিমটাই তো আসল ভাগ্য, এই ডিমের চেয়ে বড় আর কি থাকতে পারে। তারা যখন কথা বলছে তখনই ডিমটি হঠাৎ নড়ে উঠল। তারপর বিকট শব্দে ডিমটি ফেটে গেল। ডিমের ভেতর থেকে এক ঝলক আলো বেরিয়ে এলো। ছি, এটা কি? শুধু একটা অসুস্থ পাখি। এ কি হলো? সাধু তো এর কথাই বলেছিলেন, তিনি বলেছিলেন গ্রহণ করতে হবে, কিন্তু এ তো একটা অভিশাপ। একে ঘরের আগে তো নোংরা করবে আর রোগও ছড়াতে পারে। আমাদের কি এখন পশু পাখি পালতে হবে? তোমার বুদ্ধি কবে হবে? শোনো, সাধু বাবার কথা তুমি রেখেছো, ডিমের ভেতরের বস্তু তুমি পেয়েছো। এখন যদি একে ফেলে দাও, কেউ তো আর দেখছে না, কিন্তু তুমি যদি একে রাখো তোমার ধন সম্পদ কমে যাবে। না, ফেলা যাবে না। সাধুর কথা মিথ্যা হতে পারে না। এই পাখিটি হয়তো কোনো জাদুকরি পাখি, একে মারলে বা ফেলে দিলে যদি আমাদের ভাগ্য বা বিগড়ে যায়। তাহলে কি করবে? একে সেবা করে সুস্থ করবে? আমি কেন? আমার এক বোকা ভাই আছে না, অশোক, সে তো এইসব জীবজন্তুর প্রতি ভালোবাসা দেখাতে পারদর্শী। আমরা একে অশোককে দিয়ে আসবো, আমার ময়নাটাকে দেবো, বিনিময়ে সোনার ডিমটা আমি রাখবো। এইভাবে সাধুর কথাও রাখা হলো আর আমাদের হাতও নোংরা হলো না। বাহ, তুমি তো সত্যি খুব চালাক। এই বুদ্ধি কেন আগে আসেনি? গোপাল অসুস্থ ময়না পাখিটিকে একটি ঝুড়িতে ভরে সোজা অশোকের কুঁড়ে ঘরের দিকে চলল। তার মুখে ছিল কৃত্রিম সহানুভূতির মুখোশ। অশোক তখন তার ঘরের সামনে কিছু কাজ করছিল। বরদাকে দেখে সে অবাক হলো। অশোক শোন, এই পাখিটা আমি জঙ্গলে আহত অবস্থায় পেয়েছি। আমার স্ত্রী তো এসব পাখিটাকে পছন্দ করে না, আর তুই তো এসব ভালোবাসিস, তাই তোর কাছে রেখে গেলাম, একে যত্ন করে সুস্থ করে তুলিস। গোপাল ময়না পাখিটিকে রেখে দ্রুত সোনার ডিম বেচতে রাজগড়ের দিকে চলে গেল। সে কোনো দিকে তাকালো না। সে চলে যাওয়ার পর অশোক ময়নার দিকে তাকালো। তার চোখ করুণায় ভরে গেল। ওহ, বেচারিটা খুব দুর্বল আর আহত লাগছে। দাদা একে কেন এভাবে রেখে গেল? আমি তো এখনই এর সেবার ব্যবস্থা করব। অন্যদিকে রাজগড় থেকে ফিরে গোপাল সোনার মোহর ভর্তি পুটলি রিনার হাতে তুলে দিল। তারা সেই অর্থ দিয়ে গ্রামে বিশাল এক ভূসম্পত্তি কিনল। নিজেদের পুরনো কুঁড়ে ঘর ভেঙে বিশাল পাকা বাড়ি তৈরি করলো। তারা এখন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। দেখলে তো, আমার বুদ্ধি ঠিক ছিল, আমরা ধনী হয়ে গেলাম। সাধু বাবার কথা বেশি গুরুত্ব না দিয়ে ভালো করেছি। তিনি তো বলছিলেন ডিমের ভেতরের জিনিসটাকেও নাকি গ্রহণ করতে হবে, তবেই ভাগ্য বদলাবে। আমরা যদি ওই নোংরা পাখিটাকে গ্রহণ করতাম, তাহলে না আসতো ধন, না আসতো মান, আমরা অশোকের মতো গরিবই থেকে যেতাম। গোপাল অট্টহাসি হাসতে লাগলো। তাদের লোভ আর অহংকার দিনে দিনে বাড়তে
থাকলো। এদিকে অশোকের দিনরাত সেবায় ময়নার বাইরের ক্ষত শুকিয়ে গেছে, কিন্তু তার ভেতরের দুর্বলতা কিছুতেই কাটছে না। পাখিটি এখনো প্রায়শই চোখ বুজে থাকে। তোমার সব জখম তো সেরে গেছে, কিন্তু কোনো রোগে যে তোমার দুর্বলতা কাটছে না। কবিরাজও তো হাল ছেড়ে দিয়েছেন, কি করি? তোমার জীবন যদি আমার হাতের উপর নির্ভর করে তবে তো আমি ব্যর্থ। কথাটা শেষ না হতেই ময়না পাখিটা হঠাৎ তার দিকে তাকিয়ে মানুষের কণ্ঠে কথা বলে উঠল। আমার দুর্বলতা কোনো লতাপাতায় ছাড়বে না অশোক। অশোক ভয়ে লাফিয়ে উঠল এবং পিছিয়ে গেল। ভয় পেও না অশোক, অন্তত তুমি তো ভয় পেও না। এই পৃথিবীতে তুমিই একমাত্র মানুষ যে আমার নিঃস্বার্থভাবে সেবা করেছো। কি বলছো তুমি? তুমি কে? আমার দাদা কি তাহলে মিথ্যা বলেছিল? হ্যাঁ, তোমার ভাই আমার সোনার ডিমটি জঙ্গলে পেয়েছিল। সেই ডিম থেকেই আমি আহত আর অসুস্থ অবস্থায় বেরিয়েছিলাম। সাধু বাবার শর্ত ছিল আমায় গ্রহণ করতে হবে, কিন্তু সে লোভের বশে আমাকে প্রত্যাখ্যান করে। তোমাকে দিয়ে নিজের ডিমটি বিক্রি করে ধনী হতে চলে গেল। সে ধনী হলো, কিন্তু তার মনটা আরো গরিব হয়ে গেল। অশোক গভীর চিন্তায় ডুবে গেল। তার মনে কোনো ঈর্ষা বা রাগ জন্মালো না, বরং তার চোখে ছিল করুণায় ভরা। আমার কোনো দুঃখ নেই এতে। আমি তো খুশি যে তুমি আমার সাথে কথা বলতে পারছো। এখন শুধু তোমার দুর্বলতা দূর হয়ে গেলেই হবে। এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। তুমি আমাকে বিশ্বাস করেছো, এটাই আমার কাছে যথেষ্ট। আমার ভেতরের দুর্বলতা কেবল জঙ্গলে অবস্থিত লাল পুকুরের জলেই এই দূর হতে পারে, কিন্তু সেই পুকুরের জল আনা প্রায় অসম্ভব। লাল পুকুর? ওহ, আমি শুনেছি সেখানে এক রাক্ষসী থাকে। যেই সেখানে গেছে সে আর ফিরে আসেনি। রাক্ষসী নাকি প্রত্যেককে তার জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নটি করে, যার উত্তর কেউ দিতে পারে না। আমি জানি, কিন্তু ওই জল ছাড়া আমার জীবন বাঁচানো সম্ভব নয়। এই দুর্বলতা নিয়ে আমি বেশি দিন বাঁচবো না। ময়নার চোখ থেকে টপ টপ করে জল পড়লো। তুমি আর এক ফোঁটাও জল ফেলো না। আমি আমার সেবা ব্যর্থ হতে দেব না। আমি জানি তোমার জীবন এখন আমার হাতের উপর নির্ভর করছে। লাল পুকুরের জলই যদি তোমার চিকিৎসা হয় তবে আমি তা এনে দেব। আমি ঈশ্বরের উপর ভরসা রাখি। ময়না, তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো। অশোক পাত্র নিয়ে বেরিয়ে পড়ল। তার পথে পড়ল দুর্গম জঙ্গল, যেখানে বন্য পশুর আনাগোনা। সে নিজের জীবনের কথা একবারও ভাবলো না, শুধু ময়নার কথা ভাবলো। গায়ের সীমানায় তার সাথে মোড়লের দেখা হলো। আরে অশোক, এই অসময়ে কোথায় যাচ্ছ? তোমার হাতে এই খালি কলসি কেন? মোরলজি, আমি লাল পুকুরে যাচ্ছি। ময়না বলেছে সেই জলই নাকি তার অসুখ সারাতে পারে। কি বলছো? তুমি পাগল হয়ে গেছো? ওই ময়না কোনো সাধারণ পাখি নয়। সে তোমার সর্বনাশ করছে। তোমার দাদা বুদ্ধিমান ছিল, সে বিপদটিকে তোমার দিকে ঠেলে দিয়ে নিজে ধনী হয়েছে। তুমিও কাজ করে অর্থ উপার্জন করো, কেন নিজের জীবন নষ্ট করছো? মোরলজি, আমি জানি আমার দাদা ধনী হয়েছেন, তিনি তার লোভ পূরণ করেছেন। আমি আমার কর্তব্য পূরণ করতে চাই। জীবন তো একদিনই শেষ হবেই, কিন্তু মানুষের জন্য করা সেবা কখনো ব্যর্থ হয় না। আমার মন বলছে আমি সঠিক পথেই যাচ্ছি। অশোক মোড়লের কথার কোনো উত্তর না দিয়ে এগিয়ে চলল। মোড়ল হতাশ হয়ে গোপালের বাড়ির দিকে ছুটলেন। আরে গোপাল, তোমার ভাইকে আটক করো। সে লাল পুকুরে যাচ্ছে, ওর জীবন বিপন্ন। গোপাল আর রিনা মোড়লের কথা শুনে ঘর কাঁপিয়ে হেসে উঠল। তাদের চোখে ছিল তীব্র তাচ্ছিল্য। হা, মহলজি, এবার নিশ্চয় সব বুঝতে পেরেছেন আমি কিভাবে ধনী হলাম। ওই ডিমের ভেতরে ওই ময়লাটাই ছিল যা আমি ওকে দিয়েছি। ও তো পাগলামি সীমা ছাড়িয়ে গেছে, লাল পুকুরে জল আনতে যাচ্ছে। এর চেয়ে বড় বোকা আমি আর জীবনে দেখিনি। ছি, কেমন ভাই? তোমার ছোট ভাই মৃত্যুর মুখে যাচ্ছে আর তোমরা আনন্দ করছো? মোড়লজি, রাত অনেক হয়েছে, আপনিও বাড়ি যান, ঘুমান। অশোক এখন আর আমার ভাই নয়। আমি একজন ধনী মানুষ, গরিবদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মোড়ল ক্ষুব্ধ ও হতাশ হয়ে চলে গেলেন। অশোক যখন লাল পুকুরের কাছাকাছি পৌঁছালো, তখন সে দেখলো সেই সাধু বাবা পথের পাশে গাছের নিচে বসে আছেন। দাঁড়াও পুত্র, কোথায় যাচ্ছ? সাধু বাবা, আমি লাল পুকুরে যাচ্ছি। আমার ময়না পাখি অসুস্থ। সে বলেছে সেই জল ছাড়া সে বাঁচবে না। তুমি কি জানো সেখানে এক ভয়ঙ্কর রাক্ষসী বাস করে? কেন তুমি এক সাধারণ পাখির জন্য নিজের জীবন বিপন্ন করছো? সাধু বাবা, সে আমার কাছে সাধারণ পাখি নয়। সে আমার সেবাকে বিশ্বাস করেছে। আমার জীবন যদি তার জন্য প্রয়োজন হয় তবে আমি তা দিতে প্রস্তুত, কারণ মানবতার কাছে জীবন হচ্ছে সেবা আর বিশ্বাস অনেক বড় ধর্ম। যাও পুত্র, তুমি প্রথম মানব যে নিজের লাভের জন্য নয় বরং অন্যের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছো। তোমার পথে ঈশ্বর সঙ্গী হবেন। অশোক
পুকুরের ধারে পৌঁছালো। জল ছিল গাঢ় লাল, বাতাস ছিল থমথমে। হঠাৎ জল থেকে এক গভীর ভারী শব্দ ভেসে এলো। এই পুকুরের জল নিতে হলে একটি কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে। জিজ্ঞেস করুন। মানুষ এখানে আসে ধন, ক্ষমতা বা দীর্ঘ জীবনের কামনায়। তুমি এই জল কেন নিতে এসেছো? তোমার হৃদয়ের সবচেয়ে বড় কামনা কি? আমি ধনী নই, ক্ষমতাও চাই না। আমার জীবনের একমাত্র কামনা, যে পানি আমার সেবার উপর বিশ্বাস রেখেছে আমি তাকে সুস্থ করে তোলা। এই জল আমার জন্য নয়, এই জল হলো আমার বিশ্বাসের প্রতিদান। আমি কেবল এক জীবনের বিনিময়ে আরেক জীবন ভিক্ষা চাই। আমার হৃদয়ের কোনো লুকানো লোভ নেই, কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। পুকুর থেকে কিছুক্ষণের জন্য কোনো শব্দ এলো না। এক গভীর নীরবতা বিরাজ করলো। মানুষ নিজেদের লাভের জন্য জল নেয়। তুমি প্রথম যে নিঃস্বার্থভাবে অন্যের জন্য জীবন বাজি রেখেছো। তোমার কোথায় সততা আছে? তোমার কাছে আমার কোনো প্রশ্ন নেই। যত খুশি জল নিয়ে যাও, তোমার বিশ্বাস জয়ী হোক। অশোক দ্রুত কলসিতে জল ভরে ঝুপড়ির দিকে ফিরল। তার মনে ছিল আনন্দ আর শান্তি। অশোক যখন ফিরে এলো তখন ভোরের আলো সবেমাত্র ফুটছে। মোড়ল তখন উৎকণ্ঠা নিয়ে আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। অশোককে দেখে তিনি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। বা অশোক, তুমি ফিরে এসেছো। আমি তো ভেবেছিলাম তুমি জল আনতে সফল হয়েছো। হ্যাঁ মোড়লজি, আমি জল এনেছি। ঠিক তখনই গোপাল আর রিনা সেখানে পৌঁছালো। তারা মোড়লের কাছে খবর নিতে এসেছিল। এ কি, তুমি এখনো বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম এবার তোর মৃত্যুর খবর পাবো। অশোক কোনো উত্তর না দিয়ে সরাসরি ময়নার সামনে কলসি রাখলো। তার চোখে ছিল শুধু ময়নাকে সুস্থ করার তাগিদ। নাও ময়না, আগে তুমি জল পান করো। আমি আর তোমাকে এই অসুস্থ অবস্থায় দেখতে পারছি না। পান করো, শান্তিতে পান করো। ময়না সেই জল পান করলো। সে এক ঝলমলে রঙিন আলোয় মুড়ে গেল। সেই আলো এতটাই তীব্র ছিল যে গোপাল ও রিনার চোখ বন্ধ করে ফেললো। মুহূর্তের মধ্যেই আলো স্তিমিত হলে দেখা গেল সেখানে আর ময়না পাখি নেই। দাঁড়িয়ে আছেন এক অপরূপ সুন্দরী রাজকুমারী সুলেখা। মোড়ল, গোপাল এবং রিনার চোখ বিস্ময়ে ছাড়া বড়া হয়ে গেল। তো তুমি তো রাজকুমারী সুলেখা। ঠিক তখনই সেই সাধু বাবা রঙিন আলোর মধ্যে আবির্ভূত হলেন। আমি বলেছিলাম ডিমের সাথে যা কিছু পাবে সব তোমাকে গ্রহণ করতে হবে, তবেই ভাগ্য বদলাবে। কিন্তু ময়না পাখি তোমার কপালে ছিল না গোপাল। তুমি সোনাকে বেছে নিয়ে এই রাজকুমারীকে ঘৃণা করে নিজের হাতে তোমার ছোট ভাইকে সঁপে দিয়েছিলে। আমি ছিলাম প্রচন্ড অহংকারী। একদিন জঙ্গলে শিকার করার সময় আমি একটি পায়রাকে মেরে ফেলি। সাধু বাবা সে দৃশ্য দেখে ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দেন যে আমি এক আহত ময়না পাখি হয়ে যাব। আমি ক্ষমা চাইলে তিনি বলেন, যদি কোনো ব্যক্তি তোমাকে নিঃস্বার্থভাবে গ্রহণ করে সেবা করে এবং লাল পুকুরের জল এনে দেয় তবেই তুমি শাপমুক্ত হবে। তুমি সোনাকে বেছেছিলে আর অশোক বেছেছিল সেবা ও বিশ্বাসকে। আমার পিতা খুবই খুশি হবেন। আমার কোনো ভাই নেই আর আমি তোমাকেই বিয়ে করব। তুমিই হবে আমার রাজ্যের ভাবী রাজা। তোমার মতো সৎ, দয়ালু ও সাহসী মানুষই রাজ্য শাসনের যোগ্য। অশোক হাসতে লাগলো। গোপাল আর রিনা মাথা নিচু করে নিজেদের লোভ ও কৃতকর্মের জন্য অনুশোচনা করতে লাগলো। তারা সামান্য ধনলোভে কত বড় রাজত্ব হারালো তা বুঝতে পেরে তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাজকুমারী সুলেখা অশোককে রাজপ্রাসাদে নিয়ে গেলেন এবং তাদের বিবাহ হলো। অশোক সারা রাজ্যের রাজা হলেন। সে তার রাজ্যের সকল গরিব মানুষের জন্য কাজ করতে শুরু করলো। বহু বছর কেটে গেছে। গোপাল এবং রিনা তাদের পাপে বেশি দিন সুখী হতে পারেনি। তাদের লোভের কারণে তারা নানা সমস্যায় জর্জরিত হলো। তাদের প্রাসাদ বাড়ি থাকলেও মনের শান্তি ছিল না। প্রতি সন্ধ্যায় গোপাল তার পুরনো মাটির ঘরে পাশে বসে নিজেকে একই প্রশ্ন করত। কি করলাম আমি? আমি কি সত্যি আমার ভাগ্যকে নিজের হাতে এই ভিক্ষুক অশোকের হাতে তুলে দিয়েছিলাম? রাম রাম রাম। জীবনের পথে কখনো কখনো দুটি পথ আসে, একটি সহজ লোভের পথ, অন্যটি সঠিক ত্যাগের পথ। গোপাল সোনাকে বেছে নিয়েছিল আর অশোক বেছেছিল সেবা ও মানবতাকে। ধন মানুষকে সাময়িকভাবে ধনী করতে পারে, কিন্তু মনুষ্যত্ব, বিশ্বাস ও নিঃস্বার্থ সেবাই মানুষকে চিরকালের জন্য রাজা বানায়।